আজ 10ই জানুয়ারি 2024 এবং আজ হচ্ছে বুধবার। তাপমাত্রা আজকে একটু ঊর্ধ্বমুখী হলেও তাপমাত্রা কমবে। আগামী কালকে রাতের পর থেকে তাপমাত্রায় বড় হেরফের দেখা যাবে, সে সমস্ত আলোচনায় আসছি। তবে তার আগে আপনাদের দেখাই, একটা নিম্নচাপ কিন্তু শ্রীলঙ্কার উপরে এই মুহূর্তে শুরু হয়েছে। মানে এই মুহূর্তে নয়, এই মুহূর্তে চলছে, শুরু হয়েছে গতকাল থেকেই। এই পরিস্থিতি কতক্ষণ থাকবে আমরা যদি উইন্ডে যাই তাহলে আপনাদের দেখিয়ে দেবো। এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে আস্তে সরে যাবে পশ্চিমে এবং আরব সাগরে গিয়ে সেটি মিলিয়ে যাবে। আর মিলিয়ে যাওয়ার আগে পর্যন্ত শ্রীলঙ্কা ও আমাদের দক্ষিণ ভারতে বেশ খানিকটা এফেক্ট ফেলে যাবে। তার জের এখন চলছে এবং বৃষ্টি রয়েছে এই মুহূর্তেও আপনাদের দেখিয়ে দিই। দেখুন, বিশেষত শ্রীলঙ্কার উপরেই এই নিম্নচাপের বৃষ্টি দেখা যাচ্ছে, অথচ আমাদের দুই বাংলার উপরে কোনো প্রভাব তার নেই। আমরা যদি এই মুহূর্তের উপগ্রহ চিত্রে যাই তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম একেবারে পরিষ্কার গতকালকের মতোই। আগামী কয়েকদিন কোনো বৃষ্টি বা ঝড়ের আশঙ্কা নেই। বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে পরিষ্কার। একেবারে মধ্য বঙ্গোপসাগরে সামান্য একটু ছিটেফোঁটা মেঘ থাকলেও বাকি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আন্দামানও কিন্তু একেবারে পরিষ্কার। এই হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি। এবার আমরা আসব উইন্ডে, এবং কোনো ঘূর্ণাবর্ত কি বঙ্গোপসাগরে লক্ষ্য করা যাচ্ছে? যেই ঘূর্ণাবর্তটির জেরে নিম্নচাপ একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর বা ভারত মহাসাগরের কাছে রয়েছে, তার জেরে তো আস্তে আস্তে শ্রীলঙ্কা থেকে বিদায় জানাবে নিম্নচাপ। কিন্তু আমাদের যে মূল ভূখণ্ডের যে উপকূল অঞ্চল, সেখানে কি কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে? আমরা যদি ডেটগুলো প্লাস করি তাহলে দেখা যাচ্ছে যে 13-14 তারিখ বা 15 তারিখ অবধিও আমরা যা আপডেট দেখতে পাচ্ছি তাতে কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে না। তাই আপাতত কোনো বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা নেই। এবার চলে আসি আমরা বৃষ্টি কি দেখা যাচ্ছে? একেবারে আলাদাভাবেও আপনাদের দেখিয়ে দিই যে বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না। আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি নেই। 14-15 তারিখ অবধিও যদি আমরা ফলো করলাম, কোনো বৃষ্টির কোনো রকম দেখা পাওয়া যাবে না। রেন কতটা হতে পারে 3 দিন 5 দিনের মধ্যে? 3 দিনের মধ্যেও নেই, 5 দিনের মধ্যেও নেই। 3 দিন আর 5 দিনে শ্রীলঙ্কার মধ্যেই বৃষ্টিটা রয়েছে, আর রয়েছে আরব সাগর ও বঙ্গোপসাগরে। কিন্তু ভূখণ্ডের মধ্যে শ্রীলঙ্কাতেই বৃষ্টিটা রয়েছে 5 দিনের মধ্যে, আর কোথাও নেই। আর কোথাও বলতে মানে আমাদের এই ভারতবর্ষের আশেপাশের অঞ্চলগুলোর কথাই বলা হচ্ছে। এবার আমরা চলে যাব তাপমাত্রায়। তার আগে আমরা আর একটা জিনিস দেখে নেব, মোহালি। কেন দেখব? তার কারণ আগামীকাল সন্ধ্যে 7টা থেকে মোহালিতে রয়েছে কিন্তু আফগানিস্তানের সঙ্গে ভারতের খেলা। তো সেক্ষেত্রে মোহালি তাপমাত্রা কম থাকবে, বৃষ্টি কিন্তু থাকবে না। একটা যেটা সমস্যা মোহালিতে, সেটা আপনাদের জানিয়ে রাখি, এই সময় তো আমাদের উত্তর ভারতের তাপমাত্রা খুব কম থাকে। যেমন আমি যদি টেম্পারেচারে যাই, আজকের এই মুহূর্তে তাপমাত্রা 14 থেকে 16-র মধ্যে আছে বটে, কিন্তু এই যে তাপমাত্রা সেটা ভোরের দিকে বা সন্ধ্যের দিকে অনেকটাই কম থাকবে। যেমন সন্ধ্যে 7টা, বা আমরা যদি আগামীকাল খেলা, তো সেক্ষেত্রে আগামীকাল সন্ধ্যে 7টার দিকে যাই তাহলে তাপমাত্রা কত থাকবে? সেই 10-11-র মতো থাকবে। ওকে, তাপমাত্রা। কিন্তু এই তাপমাত্রাতে খেলতে অসুবিধা না হলেও যেটা বড় সমস্যা সেটা হচ্ছে কুয়াশাজনিত কারণ। সেক্ষেত্রে মোহালির যে টিম ম্যানেজমেন্ট বা গ্রাউন্ড ম্যানেজমেন্ট টিম, তারা ঠিক করেছে যে একটা আলাদা করে রাসায়নিক ছড়ানো হবে এই কুয়াশার সঙ্গে, মানে কুয়াশা কাটানোর জন্য। এটা একটা অদ্ভুত খবর আমি আজকে পেলাম, তাই আপনাদের জানালাম। তো সেক্ষেত্রে আমরা এবার চলে আসি আমাদের বেঙ্গল জোনে। আজকে কিন্তু তাপমাত্রা কালকের মতোই রয়েছে, 26-27 হচ্ছে গিয়ে আমাদের দক্ষিণবঙ্গ, পুরুলিয়া থেকে শুরু করে চন্দননগর, এদিকে কলকাতা, সবই 26-27। বর্ধমানও 26, বীরভূম 25, এবং এদিকে 26-27-এর মধ্যে 2 মেদিনীপুর, 2 24 পরগনাও তাই, বাঁকুড়া 26, সিউড়ি 25। এই হচ্ছে তাপমাত্রা এই মুহূর্তের। এটাই মোটামুটি সর্বোচ্চ, এর থেকে আর বাড়বে না, কমবে পরে সন্ধ্যের পর। মালদার দিকে 24, দক্ষিণ দিনাজপুর 22, উত্তর দিনাজপুর 21, শিলিগুড়ি 22, কোচবিহার ও আলিপুরদুয়ার হচ্ছে 21-22-এর মধ্যে। বাংলাদেশেও উত্তরে মোটামুটি 22-23, মধ্য বাংলাদেশ ঢাকা 24, আর দক্ষিণ বাংলাদেশে 24-25, মাথাবেরিয়া, বরিশাল, খুলনা, যশোর, সাতক্ষীরার দিকে। এছাড়া চিটাগাং, মহেশখালী 25-26, সিলেটের দিকটায় 23, কুমিল্লা 24। ত্রিপুরা এই মুহূর্তে 24-25-এর মধ্যে, শিলচর 24 এবং
আসামের গোয়ালপাড়া গুয়াহাটি 22-23-এর মধ্যে থাকছে। এটা গেল এই মুহূর্তের তাপমাত্রা। এবার চলে যাবো আজকে রাত্রির বেলায় 11টা নাগাদ তাপমাত্রা নেমে কতটা হবে। খুব একটা যে কমবে আজকে তা নয়। কলকাতায় কিন্তু 19, পুরুলিয়ায় অবশ্য 16, বাঁকুড়ায় 17, এদিকে 2 মেদিনীপুরে 18-19-এর মধ্যে থাকবে, পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণি 20-21-এর মতো থাকবে। তার মানে তাপমাত্রা একটু ঊর্ধ্বগামী বলা যেতে পারে শীতকাল অনুযায়ী। এছাড়া এদিকে দেখতে পাচ্ছি বর্ধমান 17, বীরভূম, নলহাটি, সিউড়ি 16 থেকে 17-এর মধ্যে, এদিকে মুর্শিদাবাদ 15-এর মতো, আবার নদিয়া, চাকদা, তারপরে শান্তিপুর 16-17-এর মধ্যে, চন্দননগর, হাওড়া, হুগলি এগুলো 18-এর মধ্যে থাকবে। এই হচ্ছে আজকের তাপমাত্রা রাত্রির 11টায় আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি, এবং ঝাড়গ্রাম 19, মালদায় 15, দক্ষিণ দিনাজপুর 13, উত্তর দিনাজপুর 13, শিলিগুড়ি 14। এই হচ্ছে তাপমাত্রা, এবং উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ার 13-14-এর মধ্যে থাকবে। এটা আজকে রাত্রির 11টার তাপমাত্রা। এবার আমরা বাংলাদেশের উত্তরে দেখতে পাচ্ছি 13-14-এর মতো, দক্ষিণে বরিশালের দিকে 16-এর মতো, 16-17, মধ্য বাংলাদেশ ঢাকা 15, পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহী মেহেরপুর 15-16, সিলেটের দিকে 16, এদিকে ময়মনসিংহ 14, কুমিল্লা 16, ফটিকচারি উপজেলা চিটাগাং মহেশখালী 16 থেকে 18-এর মধ্যে, ত্রিপুরা থাকবে 15-16-এর মতো, শিলচর 14, গোয়ালপাড়া গুয়াহাটি মোটামুটি 15, আসাম কিন্তু মোটামুটি 15-এর মধ্যে থাকছে, ডিমাপুরও 15। এই হচ্ছে তাপমাত্রা আজকে রাত্রির 11টায়। এবার আসবো সর্বনিম্ন তাপমাত্রা ভোর 5টায়। সর্বনিম্নটাও কিন্তু খুব একটা নিম্নের দিকে যাবে না। আমাদের আগামীকালকের যে তাপমাত্রা দেখতে পাচ্ছি 11 তারিখ সকালের, তাতে ভোরের দিকে, তাতে কিন্তু দক্ষিণবঙ্গে একটু ঊর্ধ্বগামী থাকছে তাপমাত্রা শীতকাল অনুযায়ী। কারণ কলকাতাতে 18 ভোরবেলায়, পুরুলিয়াতে 15, বীরভূমে 14, মুর্শিদাবাদে 13, বর্ধমান 16, নদিয়া 16, 2 দিনাজপুর 19। এই হচ্ছে তাপমাত্রা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর 18-19, 14-13-এর মতো মুর্শিদাবাদের দিকে অবশ্য থাকছে। মালদা 13, দক্ষিণ দিনাজপুর 12, উত্তর দিনাজপুর 11, শিলিগুড়ি 12-13-এর মধ্যে, কোচবিহার আলিপুরদুয়ার 11-12-এর মধ্যে। তার মানে উত্তরবঙ্গে তাপমাত্রাটা কমই থাকবে, ঠান্ডা থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু ঊর্ধ্বগামী। মানে গরম পড়বে সেটাও বলছি না, কিন্তু ঠান্ডা অনেক কম থাকবে। সেরকমই আবার উত্তর বাংলাদেশে 11-12-এর মতো, মধ্য বাংলাদেশে ঢাকার দিকে 12-13-এর মতো, এদিকে বগুড়া ময়মনসিংহ কিন্তু 11-এর মতো থাকছে, মানে কম থাকছে। উত্তর বাংলাদেশেও তাই। আবার দক্ষিণ বাংলাদেশে 15-16 এরকম তাপমাত্রা, বরিশাল, যশোর, সাতক্ষীরা এরকম, লালমোহন 17, চিটাগাং মহেশখালী 15 থেকে 17-এর মধ্যে, সিলেটের দিকে আবার 13। তো এই মিলিঝুলি আর কি, মানে তাপমাত্রা থাকবে, উত্তরে কম থাকবে, দক্ষিণে একটু বেশি থাকবে। ত্রিপুরা যেরকম 12-13-এর মধ্যে, শিলচর 13, আসামের গোয়ালপাড়া গুয়াহাটি একটু বেশি 15, আবার নওগাঁও থেকে গেলে 12-13 হয়ে যাচ্ছে, গোয়ালপাড়াও 14, ডিমাপুরও দেখতে পাচ্ছি 12। এই হচ্ছে কালকে সর্বনিম্ন তাপমাত্রা। এবার আমি বলি আপনাদেরকে, পরশুদিন 12 তারিখ সকালেই কিন্তু তাপমাত্রা অনেকটা কমে যাবে। দেখুন কলকাতাতে 12-13 হয়ে যাবে, পুরুলিয়ায় 10 চলে যাবে। তার মানে আগামীকালকের পরে রাত্রির থেকে তাপমাত্রাটা কমে যাবে। রাত্রির 11টাতে আগামীকাল যেরকম 16-17 থাকবে, তারপরেই এক ধাক্কায় ভোরবেলায় সেই তাপমাত্রা পৌঁছে যাবে 12-13-তে, আবার পুরুলিয়ার দিকে 10-11-তে, 10-এ। উত্তরবঙ্গে তাপমাত্রাও কিন্তু একই থাকবে, 11-12-এর মতোই থাকবে। এদিকে বাংলাদেশও 12-13-এর মধ্যে চলে আসবে। দক্ষিণে হবো কিছু কিছু জায়গা হয়তো 14-এর মতো, আবার ত্রিপুরাও 13, শিলচর 12-এ চলে আসবে, গোয়ালপাড়া গুয়াহাটি 13-14-এর মধ্যে চলে আসবে। তার মানে এক ধাক্কায় 12 তারিখ ভোরে কিন্তু তাপমাত্রা কমছে। দেখুন যেখানে আগামীকাল সকালে থাকবে 19 বা 18, সেখান থেকে 13 বা 12 চলে আসে। তার মানে এক ধাক্কা 6 ডিগ্রি নামছে। সেরকমই 13 তারিখেরও সকালবেলায় আমরা দেখতে পাচ্ছি যে দেখুন 12 চলে আসছে। তার মানে আগামীকালকের পর থেকেই কিন্তু তাপমাত্রা বেশ ভালোভাবে কমে আসছে, এবং সেই তাপমাত্রাটা আপাতত থাকবে কয়েকটা দিন। এই হচ্ছে পরিস্থিতি। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।